हेलो। 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 কি হলো? কই? হ্যালো। 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 কই স্টুডেন্টস কই? হ্যালো। 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 ক্লাস 9। ক্লাস 9 ইংলিশ ক্লাস। Good afternoon to all of you, my dear students. Now we are going to discuss on the enhancement of language skill. তোমাদের যে ইংলিশ টিচিংটা হচ্ছে, এই ইংলিশ টিচিংটা সাকসেসফুল হবে তখনই যখন তোমাদের একটা স্কিল তৈরি করবে, ডেভেলপড হবে অন ল্যাঙ্গুয়েজ। এই যে ভাষাটা, এটা বিদেশি ভাষা, তো ইংরেজি ভাষা। এই ভাষার উপরে যখন তোমাদের দখলটা বাড়বে, ল্যাঙ্গুয়েজ স্কিলটা যখন বাড়বে, তখন তোমরা ইউ ক্যান লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েল। You can write good sentences. You can write paragraphs. You can write letters. You can write answers on your poetry, on your story, on your drama, etc., etc., etc. ওকে? তোমরা নাটক, কবিতা, গল্পে তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারবে।
তোমরা চিঠিপত্র লিখতে পারবে, গল্প লিখতে পারবে, কবিতা লিখতে পারবে, প্যারাগ্রাফ লিখতে পারবে। কখন? যখন তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করবে। এম আই রাইট? বুঝতে পারছো তো? এবারে আমি বলি, তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমি কিভাবে ডেভেলপ করব। সেটা একটা অনেক বড় একটা ব্যাপার। প্রত্যেকটা দিন তোমাকে এই ইংরাজি ভাষা রপ্ত করার জন্য, এর খুঁটিনাটি জানার জন্য তোমাকে কিছু প্রসেস অনুযায়ী চলতে হবে। তো আমরা আমাদের এই অনলাইন ক্লাসে আমরা সেই প্রসেসের আজকে যেটা আলোচনা করব একটা দিক, আবার আগামী সপ্তাহে আর একটা দিক, এটা আলোচনা হবে। আমি তোমাদের টেক্সট বইতে যে গল্প আছে, 4টে গল্প, সে ব্যাপারে আমি কোনো কথা বলছি না, আমি পড়াচ্ছি না। আমি তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্কিল, এটা কি করে বাড়ানো যায়, তোমরা কিভাবে শিখবে, সেটাই আমি বলতে চাইছি। তা আজকে আমি যেটা বলছি, যে তুমি নতুন নতুন শব্দ কি করে বানাবে, হাউ টু ফর্ম, যাকে বলে ওয়ার্ড ফরমেশন, ফরমেশন অফ নিউ ওয়ার্ডস। নতুন শব্দ আমরা কিভাবে বানাবো। এই নতুন শব্দ বানাতে যাওয়ার ক্ষেত্রে অনেক রকম নিয়ম নীতি আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে বলবো। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। PREFIX, প্রেফিক্স, আর একটা হচ্ছে সাফিক্স, SUFFIX। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমি বলি, যে সমস্ত শব্দগুলো আমরা সাধারণত পাই সেগুলো সিম্পল ওয়ার্ডস, প্লেন ওয়ার্ড শব্দ। সেই শব্দের সঙ্গে আমরা অ্যাড করব প্রিফিক্স অথবা সাফিক্স, তাহলে নতুন শব্দ তৈরি হবে। যত নতুন শব্দ তুমি তৈরি করা শিখে যাবে, তত তোমার ইংরাজি ভাষার ওপরে দখল বাড়বে। শুধুমাত্র ডিকশনারি ঘাঁটলে হবে না। শুধু ডিকশনারিকে পাতার পর পাতা উল্টে দুটো একটা শব্দ শিখলে, আর তোমার টেক্সট বইতে যে ইংরাজি শব্দগুলো আছে সেগুলো যদি তুমি শুধুমাত্র শিখে তুমি যদি এগোতে যাও, তাহলে ঠিক মতন হবে না ব্যাপারটা। তোমাকে শিখতে হবে কি করে নতুন নতুন শব্দ শেখা যায়, নিউ ওয়ার্ডস, হাউ টু ফর্ম নিউ ওয়ার্ডস, নতুন শব্দ কি করে বানানো যায়, সেটাই তোমাকে শিখতে হবে। তো তার জন্য আজকে আমি বলছি প্রেফিক্স এন্ড সাফিক্স। সর্বাগ্রে তোমাদের জানতে হবে হোয়াট ইজ প্রেফিক্স। প্রেফিক্স হচ্ছে বিগিনিং অফ এ রুট ওয়ার্ড। একটা রুট শব্দের আগে একটা অংশ যুক্ত হয়, তাকে বলে পার্টিকল। কি বললাম তাকে? পার্টিকল। PARTICLE, পার্টিকল। এই পার্টিকলটা শব্দের আগে যুক্ত হয়, যুক্ত হলে একটা নতুন শব্দ তৈরি হয়। এই আগে যেগুলো যুক্ত হয় এগুলোকে বলে প্রিফিক্স। একে আমরা বাংলায় বলি উপসর্গ। হর্ষ উপ দন্তেশ্ব গয়রের উপসর্গ, একে বলে প্রেফিক্স। তা ইংরেজি ল্যাঙ্গুয়েজে, এই ভাষায় অনেক প্রেফিক্স আছে, অনেক প্রেফিক্স। তা আমি তোমাদের দুই একটা বলি। যেমন দেখো, বলছে বেড। বেড মানে কি? বিছানা। আমি যদি বলি বিছানার ওপরে, আমি বিছানায় বসে আছি, আমি বলবো কি? আই অ্যাম সিটিং অন বেড। অনটা তো প্রিপোজিশন, অন বেড। আমি এই বাক্যটাকে বলতে পারি আই অ্যাম অ্যাবেড, ABED। এই অ্যাটা হচ্ছে প্রেফিক্স। তোমরা কি একটু খাতায় লিখে নিতে পারবে? তোমাদের খাতাতে কি লিখে নিতে পারবে? এটা ভালো হবে, ব্যাপারটা একটু লিখে নাও। তাহলে চটপট আমি কতগুলো বলবো। যেমন দেখো, আর এর পরে একটা হাইফেন দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, কারণ সময় আমাদের খুব অল্প, সময় আমাদের খুব অল্প। এটা এ লেখো, লিখে একটা হাইফেন দাও। তার মানে এটা যুক্ত হবে, হাইফেন মানে ওখানে একটা শব্দ বসবে। বলো অ্যাবেড। অ্যাবেড মানে কি? অন বেড, অন বেড। ঠিক আছে?
আবার দেখো আমি এই এটা যোগ করে আমি ইন বোঝাতে চাই। যেমন ছেলেটা ঘুমোচ্ছে, কি হবে ইংরেজি? দ্য বয় ইজ স্লিপিং। আমি অন্যভাবেও বলতে পারি দি বয় ইজ অ্যাসলিপ। তাহলে এখানে এর মানেটা কি হচ্ছে? আইএন, ইন। তাহলে অ্যাসলিপ মানে ঘুমোচ্ছে, অ্যাবেড মানে বিছানার ওপরে। তাহলে এটা এখানে প্রিফিক্স। আচ্ছা, আরেকটা লেখো। এ মানে আরেকটা লেখো, এ হাইফেন, এটার মানে হচ্ছে ফ্রম। এ মানে এখানে ফ্রম, এ মানে কিন্তু একটি নয়, এটা প্রিফিক্স। যেমন দেখো, অ্যাওয়েক, লেখো AWAKE, অ্যাওয়েক। অ্যাওয়েক মানে হচ্ছে, ওয়েক মানে জেগে থাকা, তাই তো? মানে জেগে পড়া, ওয়েক মানে স্লিপিং, স্লিপিং জায়গা থেকে সে ফিরে আসছে। অ্যাওয়েক মানে ফ্রম, হি ইজ অ্যাওয়েক মানে সে ঘুমোচ্ছিল, সে এখন জেগে গেল, অ্যাওয়েক। যেমন দেখো, অ্যালাইট, অ্যালাইট, ALIG, অ্যালাইট মানে নেমে পড়া। যেমন দ্য ম্যান অ্যালাইটেড ফ্রম দ্য বাস, বাস থেকে লোকটা নেমে পড়লো। তুমি আরেকটা ইংরেজি বলতে পারো, দ্য ম্যান কেম ডাউন ফ্রম দ্য বাস। এখানে অ্যালাইড শব্দটা ব্যবহার হলো। তার মানে এ মানে হচ্ছে এখানে ফ্রম, এ মানে ফ্রম। ঠিক আছে, বোঝা গেল? বেশ। নেক্সট দেখো, নেক্সট বলছি একটা। যেমন দেখো, ফোর, লেখো FORE, FORE, ফোর, ফোর হাইফেন। এই ফোর মানে কি? এই ফোর মানে তো চার নয়, ফোর মানে বিফোর। ব্র্যাকেটে মানেটা লেখো, এই FORE, ফোর মানে বিফোর, BEFORE। তাহলে কি শব্দ হবে? যেমন দেখো, ফোরকাস্ট, দেখো FORECAST। ফোরকাস্ট মানে পূর্বাভাস। যেমন আবহাওয়া, কাল বৃষ্টি হবে না ঠান্ডা পড়বে না ভীষণ গরম পড়বে, এগুলোকে বলছে ফোরকাস্ট করা, ওয়েদার ফোরকাস্ট, আগে থাকতে বলে দেওয়া, ওয়েদার ফোরকাস্ট। আচ্ছা, আরেকটা লেখো ফোরটেল, FORETELL, ফোরটেল মানে আগে থাকতে বলে দেওয়া, মানে পূর্ব ঘোষণা করা। আগে থাকতে দেখতে পাওয়া, কি হবে? তাড়াতাড়ি একজন কেউ বলো, আগে থেকে দেখতে পাওয়া কিছু, বলো, চটপট একজন কেউ বলতে পারবে? আগে থেকে দেখতে পাওয়া, দেখাটা ইংরেজি সি। তাহলে কি হবে? কি হবে তাহলে শব্দটা? কই, কেউ একজন বলো। তোমার কাছে মাইক্রোফোন নেই? মাইক্রোফোন নেই তোমাদের কাছে? ফোর সি, FORESEE, ফোর সি, ফোর সি মানে আগে থেকে দেখতে পাওয়া। তাহলে এখানে ফোর মানে হচ্ছে আগে থেকে, বিফোর। আচ্ছা, আরেকটা লেখো, পার্টিকেল লেখো। আচ্ছা, যেমন লেখো IN, ইন, IN হাইফেন। যেমন লেখো ইনকাম, ইনল্যান্ড, INLAND, ইনল্যান্ড। ইনল্যান্ড মানে ল্যান্ডের ভেতরে, ইনকাম মানে আয়ের ভেতরে, তার মানে তার রুজি রোজগার হচ্ছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইন, ইন এগুলো প্রিফিক্স। আরেকটা লেখো মিস, MIS, মিস হাইফেন। মিস কথাটা মানে কি? রংলি, ব্র্যাকেটে লেখো রংলি, WRONGLY, রংলি মানে ভুল করে। এরকম শব্দ কি বানানো যায় বলতে পারবে? আমি তোমাকে ভুল বুঝলাম, আমি তোমাকে ভুল বুঝছি, আই মিস আন্ডারস্ট্যান্ড ইউ। তাহলে লেখো MIS, তার সঙ্গে যোগ করো আন্ডারস্ট্যান্ড। তাহলে কি হলো? মিস আন্ডারস্ট্যান্ড। ওকে। আর একটা লেখো মিসলিড, MISLEAD, মিসলিড মানে তোমাকে আমি ভুল করে অন্য জায়গায় নিয়ে গেলাম, মিসলিড। তাহলে এই মিসটা এখানে প্রেফিক্স। তাহলে শব্দগুলো নতুন তৈরি হচ্ছে, মিসলিড, আরেকটা কি বললাম, মিসআন্ডারস্ট্যান্ড। আরেকটা লেখো মিসজাজ, MISJUDGE, মিসজাজ মানে ভুল বিচার করা, মিসজাজ করলাম। আমি তোমাকে একটা কথা বললাম, তুমি ভুল বুঝলে, ইউ মিসজাজড মি। তাহলে নতুন নতুন শব্দ তুমি এইভাবে শিখতে পারছো, প্রেফিক্স যোগ করে। আচ্ছা, আরেকটা লেখো অন, ON হাইফেন, অন, অন হাইফেন। যেমন দেখো লেখো
অনসেট, ONACT, অনসেট মানে বোঝো তো, অনসেট মানে বিগিনিং, মানে আরম্ভ, অনসেট। অ্যারাইভাল, অনসেট। আরেকটা লেখো অনলুকার, ONLOOKER, অনলুকার। অনলুকার মানে অনলুকার মানে যে দেখছে, SEER, অনলুকার, অনসেট। হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রেফিক্স। অনটা প্রিফিক্স, প্রিফিক্সটা মানে যোগ করলে তো নতুন শব্দ বানালাম। একটা লেখো আউট, OUT, আউট। যেমন ক্রাই, ক্রাইয়ের সঙ্গে আউট যোগ করো, আউট ক্রাই। লেখো আউট ক্রাই, মানে শোরগোল, চিৎকার, চেঁচামেচি, আউট ক্রাই। একটা লেখো আউট ব্রেক, আউটের সঙ্গে ব্রেক যোগ করো, আউট ব্রেক। আউটব্রেক মানে কি? ছড়িয়ে পড়া। যেমন একটা রোগ ছড়িয়ে পড়লো, যেমন ধরো স্মল পক্স হ্যাড ইটস আউটব্রেক। আউটব্রেক মানে চারিদিকে ছড়িয়ে পড়া। কলেরা আউটব্রেক করলো। আচ্ছা, আউটকাম, দেখো OUTCOME, আউটকাম। আউটটা প্রেফিক্স, আউটকাম মানে কি? রেজাল্ট। আউটকাম মানে রেজাল্ট। আচ্ছা, আউটলুক, OUTLOOK, আউটলুক। লুকের সঙ্গে আউট যোগ হলো, এর মানেটা কি হলো? দৃষ্টিভঙ্গি, আউটলুক। তাহলে আমরা নতুন নতুন শব্দ আমরা পাচ্ছি। আচ্ছা, আবার আরেকটা লেখো ওভার, OVER, ওভার। ওভার মানে একটু বেশি বেশি। ওভার মানে আমরা জানি, ওভার মানে উঁচুতে, একটু বেশি বেশি। যেমন দেখো ওভার ডু, ওভার ডু, ডু এর সঙ্গে ওভার যোগ হলো, ওভারফ্লো হয়েছে। ওভার হিয়ার, ওভারের সঙ্গে হিয়ার অ্যাড করো, HEAR, ওভার হিয়ার মানে কান পেতে শোনা, কান পেতে শোনা, আড়ি পেতে শোনা, ওভার হিয়ার করা। ওভারস্টে, OVERSTAY, ওভারস্টে। ওভারস্টে মানে কি? মানে একটু বেশি বেশি করে, সেখানে আমার যা সময় ছিল তার বেশি আমি সেখানে থেকে গেলাম, সেটা ওভারস্টে করা বলে। আচ্ছা, আরেকটা লেখো টু, টু হাইফেন। টু মানে এইটা, দিস প্রেজেন্ট, টু মানে এইটা। কিরকম? লেখো দিস, যেমন লেখো টুডে, টুনাইট, টুমরো, সব টি ও যোগ হচ্ছে। এগুলো সমস্ত প্রিফিক্স। UN, আন যোগ করো, আন হাইফেন। আনটা মানে হচ্ছে সবসময় নেগেটিভ হবে, আন মানেই হচ্ছে নেগেটিভ, না। যেমন দেখো আনকাইন্ড, দেখো আনকাইন্ড। আনরিয়েল, আনট্রু, UNTRUE, মানে নট ট্রু। আনকাইন্ড মানে নট কাইন্ড, আনরিয়েল মানে নট রিয়েল। তাহলে সব নেগেটিভ ওয়ার্ড। UN যোগ করে নেগেটিভ ওয়ার্ড হবে। তুমি যে কোনো জিকে, তুমি যে কোনো শব্দ তুমি বানাতে পারো আন দিয়ে। আন দিয়ে নেগেটিভ শব্দ তৈরি হবে। হ্যাঁ, তুমি এরকম ভাবে তুমি তৈরি করতে পারো। হুম। আনট্রুথ, বলো না আনট্রুথ, অসত্য। আচ্ছা, এবার আরেকটা লেখো আন্ডার, UNDER। আন্ডার শব্দ করে হচ্ছে দেখো আন্ডারগো, এক্সপিরিয়েন্স করা, আন্ডারগো। আন্ডারস্ট্যান্ড, আন্ডার যোগ করে হয়ে গেল আন্ডারস্ট্যান্ড। সিম্পল ওয়ার্ডটা কোনটা বলো তো? সিম্পল ওয়ার্ড কোনটা? মূল শব্দ কোনটা? রুট ওয়ার্ড কোনটা? স্ট্যান্ড, স্ট্যান্ডটা রুট ওয়ার্ড। আন্ডারগো কোনটা? রুট ওয়ার্ড, গো। তাহলে এই গো, স্ট্যান্ড, এর সঙ্গে আন্ডার অ্যাড করছো, করে নতুন শব্দ বানাচ্ছো। আচ্ছা, আরো এরকম বহু শব্দ পাওয়া যায়। যেমন দেখো উইথ, লেখো উইথ, উইথ হাইফেন। মূল শব্দ দেখো স্ট্যান্ড, তার সঙ্গে লেখো উইথ স্ট্যান্ড, লেখো উইথ স্ট্যান্ড। উইথ স্ট্যান্ড মানে কি? ব্র্যাকেটে লেখো উইথ স্ট্যান্ড কথাটা মানে হচ্ছে রেজিস্ট, RESIST, প্রতিরোধ করা। রেজিস্ট, উইথ মানে প্রতিরোধ করা, রেজিস্ট। উইথ, উইথ স্ট্যান্ড, প্রতিরোধ করা। তাহলে আমরা এই যে এগুলো যেগুলো যুক্ত করছি, এগুলোকে বলে প্রিফিক্স, বা এগুলোকে বলে পার্টিকল, PARTICLE।
CLE, শব্দটা লিখে রাখো, PARTICLE, পার্টিকল। আমরা যেগুলো যুক্ত করলাম, ওভার, টু, অন, আন্ডার, ইন, বাই, উইথ, এগুলোকে বলা হয় পার্টিকল। এগুলো যত তুমি শব্দের সঙ্গে যোগ করবে, মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে। যত তুমি নতুন নতুন শব্দ বানাতে শিখবে, তত তোমার ভোকাবুলারি বাড়বে, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বেড়ে যাবে, তত তোমার ভাষার উপরে তোমার দখল আসবে। যত তুমি এগুলো শিখবে, তুমি ইংরেজি ভালো করে বুঝতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে। নইলে তোমাকে মাঝে মাঝে হোঁচট খেতে হবে। তোমাকে স্যারেদের জিজ্ঞেস করতে হবে, বাবাকে জিজ্ঞেস করতে হবে, মাকে জিজ্ঞেস করতে হবে। ইট উইল বি এ প্রবলেম ফর ইউ। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আজকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আজকে ইংরেজি ভাষা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এই ভাষা শিখতে হবে। এটা আমাদের কাছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, EFL। এটা আমাদের কাছে ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ। আর আমরা এটাকে শিখছি ESL, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কেন শিখছি ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? যাতে আমরা একটা ভালো একাডেমিক রেকর্ড করতে পারি, যাতে আমরা লেখাপড়া করার পর ভালো জব অপরচুনিটি পাই। সেই জন্যই আমরা শিখছি। এটাকে বলে ESL, ইংলিশ সেকেন্ড, সেকেন্ড ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেটার জন্যই তোমরা ইংরাজি পড়ছো। তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমার জন্য ইংরাজি বই করে দিয়েছে, টেক্সট বই ব্লিস। তোমাকে গল্প, কবিতা সমস্ত দিয়েছে, ক্লাস 10-এ উঠে পাবে। যত পড়বে তুমি, তত তোমার একটা শক্তি বাড়বে, কমান্ড বাড়বে, তোমার কন্ট্রোল আসবে ইংরেজি ভাষার উপরে। ইংরেজি ভাষা কোনো ম্যাজিক্যাল নয়। এটা তুমি যত তুমি তোমাকে প্রথম কথা, তোমাকে শব্দ শিখতে হবে। কারণ তুমি যেমন বাংলা ভাষায় কথা বলছো, তোমার বাংলা তোমার মাদার টাং, তোমার বাংলা তোমার নেটিভ টাং, তোমার মাতৃভাষা। এটা তোমার অটোমেটিক্যালি, তুমি যখন পৃথিবীতে আসছো মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, তোমার বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে, বাড়ির থেকে তুমি শিখে যাচ্ছ। তোমাকে নতুন করে আলাদা করে কিছু শিখতে হচ্ছে না। হোয়াই? বিকজ বেঙ্গলি ইজ ইউর মাদার টাং, ইজ ইউর নেটিভ টাং। কিন্তু ইংলিশ ইজ ইউর সেকেন্ড টাং, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং চলছে। যেমন আমরা তোমাকে শেখাচ্ছি ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। তোমার ক্লাসরুমে যে সমস্ত ইংলিশ টিচার আছেন, তারা তোমাদের যা শেখাচ্ছেন, সেটা ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং হচ্ছে, তোমাকে শেখানো হচ্ছে। কিন্তু তুমি শেখা মানে শুধু গল্প কবিতা শুধু পড়লে হবে না। তোমাকে ভোকাবুলারি তোমাকে বাড়াতে হবে। তোমাকে প্রোনাউন্সিয়েশন, তোমার উচ্চারণ ভঙ্গিমা তোমাকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, তোমার প্রোনাউন্সিয়েশন সিস্টেম, তোমার স্পেলিং সিস্টেম, বানান, এই যে ইংলিশ স্পেলিং, ইংলিশ স্পেলিং তোমার যেন কারেক্ট হয়। হ্যাঁ, ভুল হলে চলবে না। কারণ রিটিন ফর্মে যদি ভুল ইংলিশ তুমি লেখো, আয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় এফ, তাহলে তো হবে না। একটা টি এর জায়গায় ডবল টি, ডবল টি এর জায়গায় একটা টি, এটা যদি লেখো, ইট উইল বি ব্যাড ইংলিশ, হবে না। কারণ তোমাকে ইংরেজি ভাষা ভালো করে শিখতে হবে, বলতে হবে, বুঝতে হবে। রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, তিনটে জিনিস তোমার, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এটা যত বেশি ভালো করে তুমি পারবে, তত ইউ উইল বি এ গুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার। তুমি সুন্দর একটা ইংরেজি ভাষা শিক্ষার্থী হতে পারবে। সেটা তো মুখের কথা নয়, এটা ম্যাজিক নয়। এটা ম্যাজিক নয়, এটা কোনো টনিক দিয়ে হবে না, এটা কোনো ট্যাবলেট দিয়ে হবে না, সিরাপ খাইয়ে হবে না। ইট রিকোয়ার্স কন্টিনিউয়াস প্র্যাকটিস। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। দি মোর ইউ প্র্যাকটাইজ, দ্য মোর ইউ লার্ন। যত বেশি প্র্যাকটাইজ করবে, তত বেশি তুমি শিখবে। সুতরাং ইউ শুড বি অ্যাটেন্টিভ। আমি আজকে তোমাদের প্রিফিক্স নিয়ে কথা বলছি। প্রিফিক্স হচ্ছে একটা তোমার একটা মাধ্যম। এটা তুমি যদি যুক্ত করো শব্দের সঙ্গে, নতুন নতুন শব্দ তুমি করা শিখে যাবে। আজকে আমরা আলোচনা করে কতগুলো বললাম, আরো বলবো। আমি একটু তোমাকে বলে নিলাম কেন এটা শেখার দরকার। এটা যদি শিখে যাও, তাহলে দেখবে তোমার ভোকাবুলারি ব্যাংক, তোমার ওয়ার্ড ব্যাংক, ব্যাংকে টাকা রাখে, আর তোমার ব্যাংকে থাকবে শব্দ। তুমি শব্দের ভান্ডার বাড়বে। তুমি শব্দ, নতুন নতুন শব্দ শিখতে পারবে। তুমি ইংলিশ পেপার পড়ে বুঝতে পারবে, ইংলিশ ম্যাগাজিন পড়ে বুঝতে পারবে। বারে বারে ডিকশনারি খুলতে হবে না।
তোমার টিচারকে, তোমার বাবাকে, মাকে, কাকাকে, দাদাকে জিজ্ঞাসা করতে হবে না। ইউ উইল বি সেলফ ডিপেন্ডেন্ট, ইউ উইল বি ইন্ডিপেন্ডেন্ট, তুমি স্বাধীন হবে। সুতরাং এটা একটা ট্যাকটিক, এটা একটা কৌশল, এই প্রিফিক্স যোগ করে নতুন নতুন শব্দ বানানো। তো একে বলে ওয়ার্ড ফরমেশন, একে বলে শব্দ গঠনের কৌশল। আরো আছে, আমি দু একটা আরো বলছি। এবার লেখো অ্যান্টি, লেখো ANTI, অ্যান্টি হাইফেন। এটার মানে হচ্ছে এগেনস্ট, এগেনস্ট। যেমন কি হতে পারে, অ্যান্টি সোশ্যাল, লেখো ANTISOCIAL। তার মানে কি, যে সোশ্যাল হতে চায় না সেই অ্যান্টি সোশ্যাল, হ্যাঁ কি না? যে সোশ্যাল হতে চাইছে না সেই অ্যান্টি সোশ্যাল। আচ্ছা, তারপর লেখো অ্যান্টাগনিস্ট। ও না, অ্যান্টি দিয়ে আরেকটা বলছি। যেমন দেখো অ্যান্টিডোট, ANTIDOTE, অ্যান্টিডোট। এটা একটা মেডিকেল টার্ম, অ্যান্টিডোট। ডোট তার অ্যান্টি দিয়ে, তার আমাকে ধান রাখো অ্যান্টিডোট। তাহলে এই যে ANTI, এই অ্যান্টি মানে হচ্ছে এখানে একটা প্রিফিক্স, এবং এটা একটা, এর সেন্স হচ্ছে, এর এসেন্স হচ্ছে এগেনস্ট, অ্যান্টি। আচ্ছা, আরেকটা লেখো আর্চ, ARCH হাইফেন, ARCH হাইফেন, লিখেছো? আচ্ছা, এটার মানে হচ্ছে, এটা যখনই ব্যবহার করবে খুব বড়, বেশি, চিফ, ব্র্যাকেটে লিখে দাও। এর সেন্সটা কি, এর মিনিংটা কি? চিফ, CHIEF, চিফ। যেমন দেখো আর্চ এনিমি, লেখো ARCHENEMY, এনিমির সঙ্গে আর্চ যোগ করো, আর্চ এনিমি। যেমন দেখো হি ইজ মাই আর্চ এনিমি, তার মানে সে আমার সবচেয়ে বড় শত্রু। আর্চ মানে হচ্ছে গ্রেট, বড়, বিগ, 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 চিফ। আর্চ বিশপ, লেখো আর্চ বিশপ, বিশপ আছেন তারও যিনি বড়, তিনি আর্চ বিশপ, হি ইজ দ্য চিফ অফ দ্য বিশপস ইন দ্য চার্চ। ARCH, আর্চ মিনস চিফ। আচ্ছা, এবার লেখো বাই, BI হাইফেন, বাই যোগ করে শব্দ হবে। তোমরা সাইকেল করে স্কুলে এসছো, সাইকেল, তার আগে বাই যোগ হয়েছে, বাইসাইকেল। তাহলে বাই মানে কি, দুই, টোয়াইস, ব্র্যাকেটে লেখো TWICE, অর টু, দুটো। বাইসাইকেল, দুটো, বাইসাইকেল, BICYCL। তারপর লেখো বাইসেক্ট, BISECT, সেক্ট থেকে বাইসেক্ট, মানে বাইসেকশন করা, মানে তাকে কেটে ফেলা, বাইসেকশন, বাইসেক্ট। SECT মূল শব্দ, রুট ওয়ার্ড, বাই যোগ করলাম, নতুন শব্দ বানালাম, বাইসেক্ট। যেমন লেখো বাইলিঙ্গুয়াল, লেখো BILINGUAL, বাইলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল মানে কি, মানে ওয়ান হু ইজ এক্সপার্ট ইন ইউজিং ল্যাঙ্গুয়েজ, সে হচ্ছে লিঙ্গুয়াল। তাহলে সেখানে বাই মানে দুই, তার মানে সে দুটো ভাষাতে খুব কি বলবো, দক্ষ, কৌশলী, দুটো ভাষাতে সে খুব কুশল। সে ভালো ইংরাজি বলতে পারে, সে ভালো হয়তো স্প্যানিশ ভাষা বলতে পারে, তাহলে হি ইজ এ বাইলিঙ্গুয়াল। তুমি হয়তো ভালো ফ্রেঞ্চ ভাষা জানো, আবার তুমি হয়তো ভালো হিন্দি ভাষা জানো, তাহলে ইউ আর এ বাইলিঙ্গুয়াল। তাহলে BI এটার মানে হচ্ছে দুই। হ্যাঁ, তাই আমি বললাম বাইসাইকেল, বাইলিঙ্গুয়াল ইত্যাদি। আচ্ছা, আরেকটা লেখো কন্ট্রা, কন্ট্রা হাইফেন, CONTRA, CONTR। আমার দিকে তুমি কান, আমি যা বলছি, হোয়াট আই সে প্লিজ লিসেন টু, পাশাপাশি তাকাবার দরকার নেই, প্লিজ লিসেন টু হোয়াট আই সে, তাহলে ইট উইল বি ক্লিয়ার। কন্ট্রা, CONTRA, কন্ট্রা হাইফেন। এই কন্ট্রা মানে কি, আরেকটা হয় স্ট্রোক দাও, একটা স্ট্রোক দাও, স্ল্যাশ দাও, কাউন্টার, কাউন্টার হাইফেন। কন্ট্রা, কাউন্টার, এগুলোর মানেটা যখন ব্যবহার করব তার মিনিংটা হবে এগেনস্ট, লেখো এগেনস্ট, এগেনস্ট।
যেমন দেখো, কাউন্টার, কাউন্টার অ্যাক্ট, কাউন্টার অ্যাক্ট, কাউন্টার অ্যাক্ট হচ্ছে কাউন্টার সাইন, কাউন্টার সাইন, কাউন্টারের সঙ্গে SIGN যোগ করো, কমা দিয়ে লেখো কন্ট্রা। তুমি একটা কন্ট্রা শিখেছো, কন্ট্রাডিক্ট, CONTRA, কন্ট্রা হয়ে গেল DICT, কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করা। তাহলে এই যে সব এবার তুমি এই যে পার্টিকেলটা যোগ করলে, কন্ট্রা, বাই, আর্চ, অ্যান্টি, আন্ডার, আন, টু, ওভার, বাই, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলো ব্যবহার করলে তুমি ইউ ক্যান ফর্ম নিউ ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং তাহলে ইউ উইল বি রিচ, তুমি অনেক ধনী হবে। তুমি অনেক শব্দ ভান্ডারের দিক দিয়ে তোমার ভোকাবুলারি, তোমার ওয়ার্ড ব্যাংক উইল, কি বলবো, গ্রো আপ, খুব বেড়ে যাবে। এবং তাতে দেখবে ইউ উইল ফিল ইজি ইন ইউজিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা ব্যবহারের ক্ষেত্রে দেখবে তোমার অনেক কি বলবো, সাবলীলতা আসবে। হ্যাঁ, তুমি অনেক স্বচ্ছন্দ বোধ করবে। তোমার কথা বলতে গেলে ভয় লাগছে, এমা আমি এটা ইংরেজি মানে জানি না, আমি কি করে বলবো, সেটা আর হবে না। এমা লোকটা কি, লোকটা দয়া মায়া একদম নেই। দয়া মায়া থাকা, তুমি ইংরেজিটা জানো কি না, কাইন্ড, হি ইজ কাইন্ড, হি ইজ কাইন্ড, কিন্তু লোকটা দয়া মায়া একদম নেই, তখন তুমি আনকাইন্ড বলে দাও, হি ইজ আনকাইন্ড, হয়ে গেল, হয়ে গেল, হি ইজ আনকাইন্ড। হ্যাঁ, এইরকম এই ব্যাপারটা তুমি যত রপ্ত করবে, প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস না করলে এগুলো শুধু খাতায় লিখে নিলে হবে না। দি মোর ইউ প্র্যাকটিস, দা মোর ইউ লার্ন, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে যেমন আসছে ডিস, DIS লেখো, ডিস, ডিস, DIS, ডিস দিয়ে দেখো, ডিসঅনার, ডিসঅনার, অসম্মান করা। আচ্ছা, ডিসপ্লিজ, অখুশি করা, প্লিজের সঙ্গে ডিস যোগ করো, ডিসজয়েন, DISJOIN, ডিসজয়েন, জয়েন করা, তার সঙ্গে ডিসজয়েন মানে দ্বিধা বিভক্ত করা, বিভক্ত করা, কেটে দেয়, ডিসজয়েন করা। তাহলে নতুন শব্দ তৈরি হলো। আচ্ছা, আরেকটা লেখো, ডেমি, DEMI, এটা খুব একটা ভালো পার্টিকেল। ডেমি হাইফেন দাও, এটা ব্যবহার করা মানে হাফ, ডেমি মানে হাফ, ব্র্যাকেটে লেখো হাফ, এর মানেটা হচ্ছে হাফ। যেমন অর্ধ দেবতা, কি বলবো, হাফ গড না ডেমি গড, তৈরি করো, DEMIGOD, ডেমিগড, ডেমিগড, অর্ধ দেবতা, ডেমিগড। আচ্ছা, এক্স, এবার লেখো EX হাইফেন, যেমন লেখো এক্স মানে হচ্ছে প্রাক্তন, যেমন লেখো এক্স ক্রিকেটার, লেখো এক্স ক্রিকেটার, EX হাইফেন ক্রিকেটার, ক্রিকেট খেলোয়াড়। এক্স হেডমাস্টার, এক্স হাইফেন হেডমাস্টার হচ্ছে এক্স প্রেসিডেন্ট, হচ্ছে। এবার লেখো ইউনি, আরেকটা লেখো ইউনি, UNI। আচ্ছা, এই ইউনি কথাটার মানে ওয়ান, ইউনি মানে ওয়ান। যেমন দেখো ইউনিভার্সাল, লেখো ইউনিভার্সাল, ইউনিফর্ম, তোমরা স্কুলে এসছো সাদা জামা কালো প্যান্ট পরে বা ব্লু প্যান্ট পরে, তার মানেটা কি হচ্ছে ইউনিফর্ম, তার মানে ওয়ান, তোমাদের কালার অফ ইউর ড্রেস ইজ সেম, ইউনিফর্ম, ইউনি কথাটা যোগ করলো। যেমন আরেকটা শব্দ আছে ইউনানিমাস, দেখো UNANIMOUS, ইউনানিমাস, ইউনানিমাস মানে কি, ইউনানিমাস মানে সর্বসম্মতি ক্রমে, মানে উইদাউট এনি চ্যালেঞ্জ অর প্রোটেস্ট,
এটাকে বলে ইউনানিমাস, মানে সবাই এক, এটাই হচ্ছে ইউনানিমাস। আচ্ছা, এবার লেখো ট্রাই, TRI। ট্রাই মানে কি? এখানে ট্রাই মানে হচ্ছে তিন, ট্রাই মানে তিন, থ্রি, থ্রি, থ্রি। যেমন দেখো ট্রায়াঙ্গল, অ্যাঙ্গেল থেকে ট্রায়াঙ্গল, দেখো ট্রায়াঙ্গল। ট্রাইপড, TRIPOD, ট্রাইপড মানে তিনটে পা। তিনটে পা দিয়ে যেটা হয়, যেটা আমাদের টেবিল তৈরি হয়, চা চা যেখানে খাই, ট্রাইপড, TRIPOD, ট্রাইপড। ট্রাইমেস্টার মানে আমাদের যেমন সেমিস্টার হয়, সেমিস্টারটা হয় 6 মাসে, আবার 3 মাসে একটা করে পরীক্ষা হয়, তাকে বলে ট্রাইমেস্টার। লেখো TRIMESTER, ট্রাইমেস্টার। তাহলে এই প্রিফিক্সের মানে থ্রি। এবার দেখো সুপার, তাড়াতাড়ি দেখো সুপার। সুপার মানে ওভার, সুপার মানে ওভার অর অ্যাবাভ। যেমন দেখো সুপারম্যান, সুপারম্যান। তাহলে দেখো সুপার হিরো, সুপার হিরো। তারপর দেখো সুপার ন্যাচুরাল, সুপার ন্যাচুরাল। বেশ। এবার দেখো সেমি, আরেকটা লেখো সেমি, SEMI। সেমি মানে, সেমি হাইফেন, এটা মানে কি হাফ, হাফ। কিরকম? সেমি সার্কেল, দেখো সেমি সার্কেল। সেমিকোলন। এবার দেখো প্রো, PRO, প্রো হাইফেন। এই প্রো মানে ব্র্যাকেটে লেখো ইন ফেভার অফ, ইন ফেভার অফ, বা ফর, অর দিয়ে লেখো ফর, এর মানেটা প্রো যখন ব্যবহার করবে। যেমন দেখো প্রো জার্মান, প্রো জার্মান, এখানে ফর মানে জন্য নয়, ফর মানে পরিবর্তে। প্রো জার্মান, প্রো আমেরিকান, প্রো নাউন, নাউনের পরিবর্তে বসলো সেই জন্য প্রো নাউন হলো। আবার পোস্ট হবে, পোস্ট, পোস্ট হাইফেন দাও। পোস্ট মানে পরে, আফটার, পোস্ট মানে আফটার। যেমন দেখো পোস্ট ডেটেড, পোস্টপোন, POSTPONE। আরেকটা লেখো প্যান, PAN, প্যান হাইফেন। প্যান মানে হচ্ছে লার্জ, অনেকটা বড়, লার্জ। যেমন দেখো প্যান আমেরিকান, প্যান ইন্ডিয়ান, মানে সারা ভারত জুড়ে, সারা আমেরিকা জুড়ে, প্যান আমেরিকান। এইরকম অনেক আছে, আরো আছে, আমি এর পরে নেক্সট ক্লাসে তোমাদের বলবো। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমাদের কাছে ব্যাপারটা বোঝাতে পেরেছি। তোমাকে এগুলো জানতে হবে, শিখতে হবে, তোমাকে একটা নেশা রাখতে হবে, প্রত্যেক দিন এগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে। এবং ইংলিশ পেপারটা পড়ো, পড়লে তোমার এই প্রফিসিয়েন্সি, তোমার এফিসিয়েন্সি, তোমার স্কিল, তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা বাড়বে। ল্যাঙ্গুয়েজ স্কিল না বাড়লে এই বিদেশি ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে তুমি শিখতে পারবে না। শুধুমাত্র জানো নিশ্চয়ই, আজকে তোমাদের এডুকেশন শেষের পর তোমরা যখন কোনো পরীক্ষা, তোমার পেশায় যাবে, কোনো চাকরি করতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, মেডিকেল পড়তে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, সব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ গ্লোবালি। সুতরাং ইংলিশ আমার কাছে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি শিখছি ভালো করে, আমি যাতে স্কিলড হই আমার লেখাপড়ায়, আমার চাকরি বাকরির ক্ষেত্রে, আমার পড়াশোনার ক্ষেত্রে। অ্যাডমিশন টেস্ট দিতে যাবো, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ, কম্পিউটারে, বিভিন্ন রকমের কোর্স আছে এখন, ডিজাইনিং কোর্স। হ্যাঁ, এইসব গুলোকে শিখতে গেলে তোমাকে বাবা, তোমাদেরকে, যারা the boys and the girls, I don't know whether they are in your classroom or not, but you have to be very, very skilled in using English as second language. You must have skill, otherwise you cannot go on. Thank you, my dear students. Let us wait for next Wednesday. আমরা আগামী বুধবারের অপেক্ষায় থাকলাম। আবার এই 12টা 10 তোমাদের সঙ্গে আমার
ইন্টারফেস হবে, আমরা মিট করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভেরি গুড। ওকে।